হেলথ না থাকলে হ্যাপিনেসের গল্পই থাকে না। তো হেলথটা আমি বাদ দিয়ে যদি বলি, মানে হেলথটা সবার আছে সেটা ধরে নেওয়ার পরে আমি যদি এগোই, তাহলে আর কয়েকটা জিনিসকে আমি বলি যেটা হ্যাপি থাকার জন্য কিন্তু মূল মন্ত্র। নাম্বার ওয়ান, টাকা থাকা দরকার। ঠিক আছে, মানি ছাড়া হ্যাপিনেস আমি জানি না সেটা আদৌ হয় কিনা। টাকা দিয়ে হয়তো সবকিছু হয় না, কিন্তু অনেক কিছুই হয় যেটা মানে টাকা না থাকলে যে ব্যথার জায়গাটা থাকে সেইটা কিন্তু আমার হ্যাপিনেস কে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। যেরকম অনেক জিনিস কিন্তু আমাকে জাস্ট শুধুমাত্র মানি দিয়ে কিন্তু সামাল দিয়ে দেওয়া যায়। এবং তার সাথে আরো একটা জিনিস দরকার, টাইম। দেখবেন আমাদের এখানে প্রচুর এরকম লোককে পাবেন যাদের প্রচুর মানি আছে কিন্তু টাইম নেই। তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা কিন্তু স্যাটিসফাইড নয়, কারণ তারা টাকা হয়তো ইনকাম করেন কিন্তু সেই টাকাটা এনজয় করার মতো সময় নেই। আবার এরকমও অনেকে আছে যাদের হয়তো প্রচুর টাইম আছে, মানি নেই। মানে তাদের অন্যরকম একটা বাজে অবস্থা, সময় নিয়ে বসে রয়েছে, মানে কি করবে লাইফে সেটাই জানে না। আবার কিছু কিছু লোক রয়েছে যাদের দুটোতেই কোথাও না কোথাও ব্যথা, বিশাল বেশি টাকাও নেই, খুব বেশি টাইমও নেই, সব সময় ব্যস্ত থাকছে কিন্তু ইনকামের জায়গাটা খুব একটা বেশি নেই। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যারা আশেপাশে দেখি, আমরা কিন্তু এই তিন ধরনের লোককেই দেখতে পাই। এর বাইরেও আর একটা লোক রয়েছে যাদের দেখবেন মানি এন্ড টাইম নিয়ে কিন্তু কোনো টেনশন থাকে না। মানে এরা কিরকম, এদের দেখবেন প্রচুর মানি, প্রচুর টাইম। মানে টাইম এনজয় করার মতো মানি আছে, মানি এনজয় করার মতো টাইম আছে। যদিও আমরা এই সংখ্যাটাকে খুব কম দেখি, আমাদের আশেপাশে নর্মালি দেখতে পাই না। কারণ এই লোকগুলোকে মোটামুটি বলা হয় খুব সাকসেসফুল লোক, কারণ আমরা তো সাকসেসফুল লোকেদের সাথে খুব একটা চলাফেরা করি না। যার ফলে এদের সাথে হয়তো আমাদের দেখা কম হয়, কিন্তু এই ধরনের লোকও কিন্তু মার্কেটে প্রচুর রয়েছে। এবং এই দুটো জিনিস যখন পাওয়া হয়ে যায়, মানি অ্যান্ড টাইম, তখন তাদের লাইফে কিন্তু অটোমেটিক্যালি আর একটা জিনিস চলে আসে, এস ফর সিকিউরিটি। মানে মানে এইটাই যে তাকে ইনকাম করার জন্য দৌড়তে হয় না। যদি আমাকে ইনকাম করার জন্য আমাকে রেগুলার খাটতে হয়, রেগুলার কাজ করতে হয়, ইনকাম গুলো আসে, তাহলে কিন্তু ওই ব্যাপারটা অটোমেটিক্যালি হয়ে যাওয়ার কথা। তো তাই জন্য তাদের লাইফে সিকিউরিটিটা চলে আসে। এরপরেও লোকে আরো দুটো জিনিস চায়, একটা হলো অ্যাসোসিয়েশন, আর একটা হলো রেকগনিশন। অ্যাসোসিয়েশন মানে কাদের সাথে আমি মিশছি। আপনাদের যদি আমি একটা সহজ কথা বলি, ধরুন আপনি আমাকে চেনেন না, কিন্তু আপনাদের পাড়ার সমস্ত পকেট মার গুলোকে চেনেন। আমাকে কালকে দেখলেন ওই পকেট মারদের সাথে বসে কথা বলছি, আপনি আমাকে কি ভাববেন? বলবেন ওই পকেট মার, কারণ ওদের সাথে মিশেছি। ঠিক একইভাবে আমি যদি আপনার পাড়ার সেরা সেরা ডাক্তারদের সাথে বসে কথা বলি, আপনি ভাববেন এও বোধহয় ডাক্তার বা ওই জাতীয় কেউ হবে। তার মানে আমি কার সাথে মিশছি সেটা কিন্তু খুব জরুরি। এবং বলা হয় আপনার হ্যাপিনেস বা আপনার ইনকাম বা আপনার সমস্ত কিছু ডিপেন্ড করছে আপনার পাঁচজন বন্ধুর টোটাল ইনকাম, টোটাল হোয়াট এভার আপনি যেইটা দিকে দেখবেন, সেইটাকে অ্যাড করুন, অ্যাড করে 5 দিয়ে ভাগ করুন, +- 10% আপনার ইনকাম বা আপনার হ্যাপিনেস হোয়াট এভার। তার মানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং তার সাথে আর একটা জিনিস আমরা লোকে চাই, সেটা হলো রেকগনিশন। দেখবেন আমরা রেকগনিশন কিন্তু নেগেটিভ ওয়েতেই ম্যাক্সিমাম পেয়ে থাকি। আমি সারাদিন ভালো কাজ করছি অফিসে, হই না, কিন্তু একদিন যদি কোনো ভুলভাল কিছু করে ফেলি তাহলে কিন্তু আমাকে বাজেভাবে রিকগনাইজ করা হয়। রোজ রান্না করছেন কোনো অসুবিধা নেই, একদিন রান্নায় নুন বেশি হয়ে যাবে, আপনি কিন্তু রিকগনাইজ হবেন। তার মানে নেগেটিভিটি, নেগেটিভ দিক থেকে কিন্তু আমরা খুব বেশি রেকগনাইজ হয়ে থাকি। তো এই টোটাল ব্যাপারটাকে যদি বলা হয় না, তাহলে দেখতে পাবেন এটাকে আমরা যদি বাঁদিকের শব্দগুলোকে ধরি, বলা হয়, তাহলে হয়তো আপনি আহ এই প্রেজেন্টেশনটা আমি নেক্সট আরো 20-25 মিনিট হয়তো। Recording in progress. যদি মনে হয় এটা একটা অপশন বা দেখার দরকার আছে, তাহলে কিন্তু এইটা একটা অপশন হতে পারে, যেটা আমার লাইফটাকে চেঞ্জ করেছিল গত 12-13 বছর আগে। তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা ঘটতে পারে। তো
দেখা যাক ফার্স্ট আমি আসি মানিতে, কিভাবে ইনকাম করা যায়। তো আমরা যে যাই করি না কেন আলটিমেটলি কিন্তু দেখা যায় লোকে তিন ভাবে ইনকাম করে। একটাকে বলা হয় টাইম বেসড ইনকাম। টাইম বেসড ইনকাম মানে খুব সোজা, এখানে ট্রেড করা হয় টাইম, টাইম টাইম দিয়ে কিন্তু ইনকাম করতে হবে না, মানিটা পেতে হবে। তার মানে আমি যদি টাইম আর মানি একটু দিই, তাহলে এটা কিন্তু টাইম বেসড ইনকাম যেগুলো হয় সেটা কিন্তু এটা অপশন নয়। এখানে কারা কারা ছোট হতে পারে, ইঞ্জিনিয়ার সব টাইম দিয়ে দিয়ে ওই ইনকামটা করছে যেই মুহূর্তে টাইম। এবং এইখানে একটা অঙ্ক কাজ করে, অ্যাকচুয়ালি সব জায়গাতেই এইটা কাজ করে। আমাদের ইনকামটা ডিপেন্ড করে দুটো জিনিসের উপরে, রেট ইনটু টাইম। তো আমার রেটটা কিভাবে করে বাড়বে? রেটটা আমি পড়াশোনা করে ডিগ্রি বাড়িয়ে বাড়াতে পারি, অথবা আমার এক্সপিরিয়েন্স দিয়ে বাড়াতে পারি। আর টাইমটা সেটা কিন্তু লিমিটেড। তো আমাদের একটা অ্যাভারেজ লাইফ যদি দেখি, নর্মালি আমরা কত 25 বছর থেকে লাইফ শুরু করি, আর 60 বছর অবধি আমাদের প্রফেশনাল লাইফ। তো এই 35 বছর যদি ধরি, প্রতি বছর 300 দিন করে, দিনে 10 ঘন্টা করে যদি কাজ করি, তাহলে মোটামুটি কিন্তু সারা জীবনে আমার কাছে 1,00,000 ঘন্টা রয়েছে, 1,05,000 মতো ঘন্টা রয়েছে। যারা দেখবেন অনেকটা সময় বের করে ফেলেছি বা পেরিয়ে গেছি, তাদের কিন্তু এই 1,00,000-এর হয়তো আর হয়তো 20,000, 25,000 বা 50,000, মানে ম্যাক্সিমাম সময়টা আমি কাটিয়ে ফেলেছি। অল্প কিছু সময় রয়েছে যেটা দিয়ে আমার লাইফের সমস্ত কিছুকে কমপ্লিট করতে হবে। তো রেট যেহেতু লিমিটেড, টাইমও লিমিটেড, আমাদের ইনকাম সহজভাবে ওটাও লিমিটেড, ওটা বিশাল কিছু আমরা করতে পারছি না। এবং সেকেন্ড আর একটা জিনিস রয়েছে, এটাকে বলা হয় মানি আছে, সেই মানি আমি কিন্তু আর্ন করবো, টাকায় বাড়ে টাকা, যেটাকে বলে। এখানে কি হতে পারে, ধরুন আমার 100 টাকা ব্যাংকে রয়েছে, আমি 6 টাকা মতো ইন্টারেস্ট পাবো। যদি আমার কাছে 100 কোটি টাকা থাকে, 6 কোটি টাকা। তার মানে আমার এডুকেশন বা কোনো কিছুই দরকার নেই, শুধু একটাই চিকিৎসার টাকা থাকা দরকার। তার সেই টাকাটা কোন জায়গায় আমি রাখবো, কোন ট্রেন্ডে কোন জায়গায় দিলে আমার টাকাটা বাড়বে, এই নলেজটা আমার কিন্তু থাকা দরকার। তো এখানে যেহেতু বিশাল টাকার ব্যাপার রয়েছে এবং সেটা আমাদের কারোরই এখানে নেই, তো সেইটা নিয়ে আমি বিশাল কিছু বলছি না। শুধু একটাই জিনিস বলবো, আমাকে কিন্তু এখানে মানে টাকা পয়সা কোথায় ইনভেস্ট করবো সেই ব্যাপারে প্রচুর নলেজ থাকাটা জরুরি। এবং যেহেতু অ্যাসেট বেসড ইনকাম বলতে হোয়াট ইজ অ্যাসেট? তো অ্যাসেট কি জানতে গেলে তুমি যেটা মানে বাড়ি গাড়ি সোনা দানা এইগুলোকে আমরা অ্যাসেট ভাবি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এগুলো অ্যাসেট নয়। কেন নয়? কারণ এগুলো থেকে আমার অ্যাসেট বলছি এরকমই একটা জিনিস, একবার আমি বিল্ড করব, সারা জীবনে একবার বিল্ড করে ফেললাম, তারপর সারা জীবন কিন্তু থেকে আমার ইনকাম আসতে থাকবে। ওটা নিয়ে আমার আর কিছু করতে হবে না, একবার তৈরি করে ফেলেছি, ব্যাস। ধরুন মোবাইলের টাওয়ার একবার তৈরি করে, তারপরে সেখান থেকে হয়তো লক্ষ লক্ষ মোবাইলের কানেকশন ওইখান থেকে যায়, কিন্তু ওই তৈরি করতেই যতটা করে, একবার হয়ে গেলে তারপরে কিন্তু আর কোনো টেনশন নেই। তো আমরা যে ইনকামটা করছি সেটা কি ওরকম, যে একবার করে ফেলছি তারপর আর কোনো কিছু নিয়ে টেনশন নেই? আমার মনে হয় ম্যাক্সিমাম লোককে আমরা কিন্তু ওইরকম কোনো ইনকামের মধ্যে নেই। তো যেটা এখানে বলা হচ্ছে সব থেকে বড় অ্যাসেট কি, আমাদের কাছে যদি ওই বাড়ি গাড়ি সোনা দানা ওগুলো অ্যাসেট না মনে হয়ে থাকে, তাহলে সব থেকে বড় অ্যাসেট যেইটা থেকে আমরা রোজ ইনকাম করি, সেটা কিন্তু আর কিছুই না। এই দেখা যাচ্ছে জনসমুদ্র, একদম এই মানুষই কিন্তু সব থেকে বেশি বেশি বড় অ্যাসেট। কারণ দেখবেন আমরা যে যা খুশি করি না কেন, ইনকামটা কিন্তু আলটিমেটলি আসে মানুষের থেকে। আমি চাকরি করি, কোনো না কোনো মানুষ, না আমি সরকারি চাকরি করি, খুব ভালো, তাহলে সরকার টাকা দেয়, সরকার টাকাটা চালায়,
আমি চাকরি বা আমি বিজনেস করি, এর থেকে কিন্তু টাকা পয়সা পাওয়া যায়। ওগুলো সব থেকে বড় অ্যাসেট কিন্তু মানুষ। এবং আমাদের কাছে দুটো অপশন থাকতে পারে। অপশনটা কি? এই যে মানুষ, এত কোটি কোটি মানুষ রয়েছে, তাদের সময় দিয়ে আমরা আমাদের অ্যাসেট বিল্ড করতে পারি, ঠিক যেই কাজটা বড় বড় বিজনেস হাউস গুলো করে। আমি যেগুলোর এখানে নাম নিয়েছি এরকম প্রচুর রয়েছে, টাটা, রিলায়েন্স, অ্যামাজন, ফ্লিপকার্ট, ওলা, উবের, আপনি যাদের নাম করুন, তারা কি করে অন্যের সময়টাকে, মানে টাটা, রিলায়েন্স এরা যেভাবে করে, এরা হলো অন্যের সময়টাকে কিনে নেয়, তাদেরকে কিছু পেমেন্ট দেয়, কিন্তু সেই সময়টা দিয়ে কিন্তু ওরা আর্ন করে। ওলা, উবের হয়তো একটা অ্যাপ তৈরি করে দিল, এবারে সমস্ত জায়গাতে কিন্তু দেখবেন আলটিমেট যেখান থেকে রেভিনিউ পার্ট, সেটা কিন্তু কোনো না কোনো মানুষের থ্রু দিয়েই আসে। তো আমাদের হাতে দুটো অপশন, আমরা এতদিন ধরে আমাদের টাইম দিয়ে ওনাদের অ্যাসেট বাড়িয়েছি, আর আর একটা চান্স আছে, অন্যদের টাইম নিয়ে আমি বা আপনি কিন্তু আমাদের অ্যাসেটও বাড়াতে পারি। ঠিক আছে, একটা এক্সাম্পল যদি দিই, দেখতে পাবেন একটা ধরুন 5,000 লোকের একটা অর্গানাইজেশন আছে, প্রত্যেকটা লোক চাকরিতে 10 ঘন্টা করে সময় দিচ্ছে। তাহলে এই 10 ঘন্টা করে যদি সময় দেয়, টোটাল টাইম কত? 50,000 ঘন্টা পার ডে। কার জন্য? এই অর্গানাইজেশনটার জন্য। আপনার আমার জন্য কিন্তু অনলি 10 ঘন্টা, কিন্তু যার হয়ে কাজ, যা যেখানে কাজ করছি তার জন্য কিন্তু 50,000 ঘন্টা। তো টোটালটাকে যদি মানে এইভাবে ভাবি, কোনো কারণে যদি আমার 10 ঘন্টা না চলে যায়, তাহলে কিন্তু আমার জন্য জিরো, কিন্তু ওই অর্গানাইজেশনের জন্য কিন্তু কিছুই যাবে না। 5,000 ঘন্টা, 5,000 ঘন্টা থেকে জাস্ট 50,000 ঘন্টা থেকে 10 ঘন্টা কেটে ওই একই থাকে, কোনো অসুবিধাই হয় না তাদের জন্য, কিন্তু আমাদের জন্য কিন্তু ওটা ম্যাটার করে। আর আমি যেটা আগে দেখালাম, 1,00,000 ঘন্টা একজন মানুষের, আপনি ভাবুন যদি 5,000 লোকেরও একটা অর্গানাইজেশন হয়, জাস্ট দুদিনের যা ওরা রেভিনিউ জেনারেট করবে, সেটা কিন্তু একজন মানুষের সারা জীবনের সমান। তাহলে ওরা করতে পারে, আমাদের জন্য অপশন কি? আমাদের জন্য অপশন সোজা, একটা অর্গানাইজেশন বিল্ড করা। এবার অর্গানাইজেশন বিল্ড করার কথা মুখে তো বলে দিলাম, খুব সোজা। করুন, লাখো লাখো টাকা দিয়ে লোককে রেখে একটা অর্গানাইজেশন বিল্ড করা, ওটা মুখের কথা কিন্তু নয়, ওটা যথেষ্ট ব্যাপার। হ্যাঁ, তাহলে কিভাবে করে করবো একটু দেখা যাক। আমাদের এক্সপেন্স আমাদের জীবদ্দশায় কোনোদিনও জিরো হবে? সহজ উত্তর না, ওটা হওয়ার কোনো চান্স নেই। যতদিন বেঁচে থাকবো আমার খরচ থাকবে, ইনকাম থাকবে কি থাকবে না জানি না, কিন্তু খরচ অবশ্যই থাকবে। আর আমার এক্সপেন্স, আমি যেটা খরচ করছি, আপনি যেটা খরচ করছেন, সেটা দিয়ে কিন্তু অন্য লোকের একটা বিজনেস জেনারেট করছে। তাহলে আমাদের এক্সপেন্স দিয়ে যদি অন্য লোকের বিজনেস হয়, তাহলে আমাদের এক্সপেন্স দিয়ে কিন্তু আমাদের ইনকাম হতে পারে। কিভাবে হতে পারে? দেখুন, এক্সপেন্ডিচারের একটা বিশাল পার্ট কিন্তু আমরা এফএমসিজির পেছনে করি। এফএমসিজি মানে ফাস্ট ফুডিং কনজিউমার গুড, যেটা রোজ আমার লাগে। তো সেইটা যখন করি, ওই জন্য দেখবেন এই এফএমসিজি যেটা রয়েছে না, এফএমসিজির মার্কেট কিন্তু কোনোদিনও ডাউন হয় না। সারা পৃথিবীর সমস্ত কিছু আপ ডাউন হতে পারে, কিন্তু এফএমসিজি মানে যেটা রোজ ইউজ করা, সেইটা কিন্তু আমার বাড়তেই থাকে। এবং সেই এক্সপেন্ডিচার যেটা আমাদের এফএমসিজিতে করি, সেটা সমস্ত সবার জন্যই কমন। আমি যদি শুধু সেটা দিয়েই একটা ছোট্ট জিনিস দেখাই, আপনার আমার নেটওয়ার্ক কত হতে পারে। মানে আমরা তো বলি আমাদের অ্যাসেট ফ্যাসেট কিছু সেরকম নেই, তো দেখা যাক আমাদের অ্যাসেট আদৌ আছে কি। ধরুন, আপনার ফোন বুক যদি খোলেন, এখনই দেখবেন 300, 400, 500, কারোর ক্ষেত্রে 1,000, এরকম একটা নাম্বার রয়েছে, মানে অতজনের নাম্বার আপনার কাছে কিন্তু রয়েছে। এবং এই প্রত্যেকটা ফ্যামিলি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে শুতে যাওয়া অবধি প্রচুর কিছু কিন্তু ইউজ করে। এবং সারা মাস জুড়ে আমি যদি ধরি মাত্র 4,000 টাকার কেনাকাটা করেন, তাহলে আপনার আমার ফোন নাম্বারে যে বন্ধুরা আমাদের রয়েছে, তাদের সবার মিলে যে টার্ন ওভার, সেটা কিন্তু অ্যারাউন্ড 12 লাখ টাকা পার মান্থ। ভেবে দেখুন, এই 12 লাখ টাকার বিজনেস এই আমার ফোনে যে সমস্ত লোকগুলোর নাম রয়েছে, তারা সবাই মিলে কিন্তু করছে। পুরো 12 লাখ টাকা বা তারও বেশি আমার চেনাশোনা লোকরা বিভিন্ন জায়গায় বিজনেস দিয়ে আসছে, কিন্তু তার মধ্যে 1 পয়সাও কিন্তু আমার আপনার নয়।
কারণ তাদের যে 4,000 টাকা বা যত টাকার জিনিসপত্র তারা কিনছে তাদেরকে দেওয়ার মতো জিনিস কিন্তু আমার কাছে নেই। বাট আমার যে টার্নওভার, আমার যে বন্ধু বান্ধব, যে আমার যে অ্যাসেটটা রয়েছে সেইটা দিয়ে অন্য লোকেরা টার্নওভার করে তাদের জন্য কিন্তু বিশাল বড় অ্যাসেট তৈরি করছে। আমরা সেটা করছি না। চলুন আমরা এবারে সেটা করে দেখাই। আমি নেক্সট 5 থেকে 10 মিনিটের মধ্যে ওটাই বুঝবার চেষ্টা করবো কি করে আমরা ওটা করবো। তো দেখা যাক তার আগে আমরা কিনি কিভাবে। খুব সোজা, একটা জিনিস তৈরি হয়, ম্যানুফ্যাকচারার থাকে, মাঝখানে প্রচুর হাত ঘুরে, ক্যারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট, হ্যান ত্যান, হোলসেলার, ডিস্ট্রিবিউটার, রিটেলার, কাস্টমার, তার সাথে অ্যাডভার্টিজমেন্ট থাকে, সবাই মিলে এই জিনিসটা 40 টাকায় তৈরি হচ্ছে সেটা আমি আপনি কাস্টমার 100 টাকায় গিয়ে কিনে নিয়ে আসছি। আর মাঝের এই 60 টাকাটা এই লোকগুলো কিন্তু নিয়ে চলে আসে। আমার কাছে কোনো অপশন নেই, আমি ডিরেক্টলি ম্যানুফ্যাকচারার থেকে নেবো, আমাকে নিতে গেলে সেই দোকানদারের থেকেই নিতে হবে। আর কিন্তু জিনিসটা তৈরি হচ্ছে কিন্তু ম্যানুফ্যাকচারার, তাহলে মানে মাঝখানের যে লোকগুলো গেল, এখানে কিন্তু আমার প্রোডাক্টের কোয়ালিটি টোয়ালিটি কিচ্ছু চেঞ্জ হলো না, শুধুমাত্র আমার কস্ট প্রাইসটা বেড়ে গেল, আমার খরচাটা বাড়লো। এইবারে আর এক রকমের অপশন রয়েছে, দেখবেন আমরা বিভিন্ন শপিং মলে যাই, অনলাইন মার্কেটিং এ যাই, সেখানে গেলে কি হয়, ওরা ম্যানুফ্যাকচারার থেকে ডিরেক্টলি নিয়ে নেয়, নিয়ে কিছু না কিছু ডিসকাউন্ট ডিসকাউন্ট হয়তো দিয়ে দেয়, সেই ডিসকাউন্ট নিয়ে হয়তো আমরা ওই খুশি থাকি আর কি, মানে অমুক কিনলে তমুক ফ্রি, এই সমস্ত করে আমরা নিয়ে থাকছি, সেইভাবে আমরা কেনাকাটা করে ফেলি। এটাতে কি হয়, আমি কিছু বাঁচাতে পারি কিন্তু এখানে ইনকামের কিন্তু কোনো স্কোপ নেই। থার্ড যে জিনিসটা আমি দেখাবো সেটা হলো আসল যেটা আমার বলার বিষয়, প্রোজিউমার শপ। এটা কি? এটা একটা জিনিস ম্যানুফ্যাকচারার যে জিনিসটা তৈরি করে, আর আরেকজন রইল কাস্টমার। নর্মালি কি হয়, ম্যানুফ্যাকচারার থেকে ডিরেক্টলি আপনি যদি কাস্টমারের থেকে নেন, আপনি 10% ডিসকাউন্টে আপনি একটা জিনিস পেতে পারবেন। এখানে কি হবে, এখানে আপনি সেভিং, যেটা আপনি আগে শপিং মলে করছিলেন সেখানেও সেভিংস করলেন, এখানেও সেভিংস, এর বেশি আর কিছু হচ্ছে না। আপনি কনজিউম করছেন, প্রডিউস করা মানে কিন্তু এই নয় আপনি ম্যানুফ্যাকচারিং করছেন। ম্যানুফ্যাকচারাররা যে সমস্ত জিনিস তৈরি করছে, যে জিনিসগুলো তৈরি করছে, সেইটাকে আপনার বিভিন্ন কনজিউমারের কাছে ছড়াতে পারেন। আপনি নিজেও এজ এ কনজিউমার ওটাকে কনজিউম করতে পারেন, এবং আপনি আপনার মতো প্রচুরে আপনি কিন্তু একটা হিউজ ইনকামের জায়গা। Recording stopped. Recording in progress. তো কি করতে হবে, করণীয় খুব সোজা, প্রোডাক্ট ইউজ করতে হবে। আর সেকেন্ড, প্রোডাক্ট ইউজ করতে গিয়ে আমার মনেই হতে পারে প্রোডাক্ট আমার ভালো লাগছে না, তাহলে কি হবে, আমি সোজা প্রোডাক্টে ফেরত দিয়ে দেবো এবং 100% টাকা ফেরত পেয়ে যাবো। আর যদি মনে হয় প্রোডাক্টটা না ভালো লাগছে, তাহলে সেইটা আমি অন্যান্য আরো বিভিন্ন জায়গায় শেয়ার করবো, ঠিক যেভাবে করে আমি আমার বিভিন্ন, আমার কোনো ভালো লাগার জিনিস, আমি কোনো সিনেমা ভালো লেগে এসছে আমি কারুকে বলছি, আমার কোনো আহ দোকানে গেছি কোনো কিছু কিনে আমার ভালো লেগেছে সেটা আমি কারুকে বলছি। ফেসবুক টেসবুক আমরা এখন সবাই ইউজ করছি, দেখবেন কোনো জিনিস ভালো লাগলে বা লাইক করে দিই, আরো বেশি যদি ভালো লাগে ওটাকে হয়তো শেয়ার করে দিচ্ছি। ঠিক সেরকম ভাবে আমরা যদি এটাকে শেয়ার করে দিই, তাহলে ওইখান থেকে একটা রেভিনিউ কিন্তু আমাদের জন্য জেনারেট হতে পারে। সেটা কিরকম, চলুন দেখে নিই। তার জন্য আমি একটা নতুন জিনিস ইউজ করবো, 1 পয়েন্ট = 85 রুপিস, তার মানে 85 টাকা দিলে আমাকে 1 পয়েন্ট দেওয়া হবে। এটা যদি 8,500 টাকা হয়, 100 পয়েন্ট। এরকম কেন? কারণ এটা এরকমই, তাই অত এরকম, মানে অত কেন ভাবতে হবে, এইটা এরকম বলা আছে, আমাকে যদি এখানে ইনকাম করতে হয় তাহলে এইভাবেই কিন্তু এটাকে করতে হবে। এবার এখানে কতগুলো জায়গা রয়েছে, দেখবেন 200 পয়েন্ট, মানে 17,000
টাকার বিজনেস যদি হয়, আপনি 3% রেটে কোম্পানি আপনার তার প্রফিটের সাথে প্রফিট শেয়ার করবে, সে প্রফিট শেয়ার করবে। এইভাবে করে 10,000 পয়েন্ট যখন হবে তখন 21% রেটে কোম্পানি তার প্রফিট আপনার সাথে শেয়ার করবে। আমি জাস্ট দুটো তিনটে স্টেপে দেখাচ্ছি, এক্স্যাক্টলি এরকম ভাবেই হবে এরকম নয়, কিন্তু এরকম হলে কিরকম ইনকাম আসে সেটা একটা দেখাবার চেষ্টা করছি। আর তিনি সারা ভারতে যে কোনো জায়গা থেকে হয়তো শুরু করেছে, তিনিও 100 করেছে, টোটাল দুজনে মিলে গুড পয়েন্ট 200। তার মানে আপনি কিন্তু 3%-এ হয়ে গেছে। এবার যখন 3% হয়ে গেছে, আপনার ইনকাম কিরকম হবে এত ডিটেল আমি লিখেছি, এত ডিটেল জানার দরকার নেই, কিন্তু জাস্ট বোঝার সুবিধার জন্য এটা আমি করে রেখেছি। কিন্তু আপনাকে হিসাব করতে হবে না, মাসের শেষে আপনার কাছে একদম ডকুমেন্ট চলে আসবে, আপনি কিভাবে কিভাবে ইনকাম করেছেন, কোথা থেকে কত ইনকাম করেছেন, সমস্ত কিছু আপনার কাছে থাকবে। তো এইখানে টোটাল যদি আপনি দেখেন, মোটামুটি একটা ওই 3,000 টাকার মতো একটা ইনকাম হয়েছে। বিশাল কিছু নয়, তাও একটা ভালো। কারণ এই টাকাটাই যদি আপনি অন্যান্য কোনো দোকান থেকে কেনাকাটা করতেন, কেউ কিন্তু এই 3,000 টাকা ফেরত দিত না। এইখানে আপনি সেটা ফেরত পেলেন। সেকেন্ড স্টেপ দেখাবো, আপনি বিজনেসটা আস্তে আস্তে বাড়িয়েছেন, আপনার যে একজন কাস্টমার ছিল সে তো রয়েছেই, তার সাথে সাথে আরো ধরুন বেশ কয়েকটা অর্গানাইজেশন তৈরি করেছেন, যারা সবাই মিলে কেউ হয়তো 100 করেছে, কেউ হয়তো 200 করেছে, কেউ হয়তো 300 করেছে, কেউ হয়তো 400 করেছে। টোটাল যদি ধরা যায় 1200 পয়েন্টের কিন্তু একটা ব্যবসা হচ্ছে। 1200 পয়েন্ট মানে আপনি অলরেডি 9%-এ পৌঁছে গেছেন। তাহলে কি করে ইনকাম হবে? এই দেখুন, যারা 400 বা 300 করেছে, এরা সবাইও কিন্তু 3%-এ রয়েছে, আর আপনি রয়েছেন 9%-এ। তাহলে এদের থেকে ওদের ডিফারেন্স যেটা আছে, 9 - 3, 6% আপনাকে দেওয়া হবে। আর আপনার ওই নিজের 100, আপনার যে কাস্টমার রয়েছে তার 100, এবং আপনার সাথে যে আরেকজন শুরু করেছে 100 করেছে, তার সাথে হয়তো 200-তে পৌঁছাতে পারেনি, এই তিনজনের টোটাল যেটা হবে সেইটার পুরো 9%-ই আপনি পাবেন, যেহেতু এখানে কারোকে দেওয়ার কোনো জায়গা নেই। টোটাল আমি যদি ইনকাম ধরি, এখানে দেখতে পাবেন সমস্ত কিছুকে নিয়ে একটা 9,000 টাকার মতো একটা ইনকাম আসছে। এটা হলো কোর ইনকাম। এর বাইরে আর একটা ইনকাম আসবে, যদি এরকম 3টে অর্গানাইজেশন থাকে তখন আপনাকে বলা হবে বিএফআই। তখন বিএফআই এর উপরে আর একটা ইনকাম শুরু হবে, যেটা টোটালটার উপরে আরো 25% যদি অ্যাড করে মোটামুটি আরো 1,721 টাকা। টোটাল যদি করা যায় মোটামুটি একটা 10,500, 11,000 টাকার মতো একটা ইনকাম কিন্তু আমাদের চলে আসে। থার্ড স্টেজ, এটা দেখিয়ে শেষ করবো। ওই লোকগুলোই ধরুন আপনার ছিল, তারা হয়তো বিজনেসটাকে আরো বাড়িয়েছে। প্রথমে হয়তো আহ, দু- উম, একজন ছিল, 2-3 জন ছিল, তারা মিলে হয়তো 100 করেছে, এখন হয়তো সেটা 10-12 জন হয়ে গেছে, মিলে 1,000 করেছে। এরকমই আর একটা অর্গানাইজেশন হয়েছে, তারা হয়তো 2,000 করেছে। এরকম আর 400 যেটা ছিল সেটা হয়তো 4,000 হচ্ছে। টোটাল যদি দেখেন আপনার কিন্তু 10,200, এটা মোটামুটি ভাবে আমি যদি দেখাই, অ্যারাউন্ড একটা হিউজ ইনকামে এসে দাঁড়ায় প্রায় 82,000 টাকার আশেপাশে। এবং এইভাবে যেটা বিজনেস হচ্ছে, 3টে অর্গানাইজেশন আছে যারা 6% অ্যান্ড আপ, মানে 600 পিবি এবং তার উপরে করেছে। তাহলে আগে যেটা আপনি পাচ্ছিলেন 35%, তার সাথে আরো 25% অ্যাড করে যদি করা হয়, মোটামুটি 55% কিন্তু আপনার সাথে অ্যাড হয়ে গেল। হয়ে গিয়ে শুধু তোর ইনকামটাই কিন্তু, ফোর প্লাস ইনকাম যেটা আছে সেটাই দাঁড়াবে কিন্তু 45,000 টাকা। তার মানে টোটালটা করলে মোটামুটি ভাবে 1,07,000 টাকার মতো একটা ইনকাম। হিউজ একটা ইনকাম কিন্তু জেনারেট করতে পারেন। কি করে করা, যে তুমি এটার Recording stopped. Recording in progress.
আপনার ইনকাম তখনই হবে যখন আপনি দেখবেন আহ, আপনার অন্য লোককে আপনি ইনকাম করতে হেল্প করাচ্ছেন, তখনই কিন্তু আপনার ইনকাম হবে। অন্য লোককে যদি ইনকাম করতে হেল্প আপনি না করতে পারেন, তাহলে কিন্তু ওখান থেকে আপনার কোনো ইনকাম নেই। তাহলে পুরো ব্যাপারটাই ডিপেন্ড করে রয়েছে একজন আরেকজনকে হেল্প করলে তবেই ওখান থেকে ইনকাম আসবে। এবং সেটা যখন আসবে তার মানে অ্যাসোসিয়েশন নিয়ে কোনো কোশ্চেন থাকার গল্পই নেই, অ্যাসোসিয়েশনটা সবসময় বেটার অ্যাসোসিয়েশনই এখানে হবে। আর দুটো জিনিস বলেছিলাম, আর একটা জিনিস বলেছিলাম রেকগনিশন। সেইটা আমার পক্ষে বলা সম্ভব নয়, এটা যখন আপনারা এক একটা লেভেলে পৌঁছাবেন সেইখানে কিন্তু আপনাদের আলাদা করে রিকগনাইজ করা হবে, এবং সেই তখন রিকগনিশনের ব্যাপারটা কি সেটা বুঝবেন, ওটা জাস্ট এখান থেকে ফিল করার ব্যাপার। ঠিক আছে? তো এবার দেখা যাক এটা কি। ইয়েস, দিস ইজ অ্যামওয়ে। অ্যামওয়ে ইন্ডিয়া কোম্পানিটা সম্বন্ধে যদি বলি, আমরা অনেকেই হয়তো জানি এটা স্টার্ট হয়েছে 59-এ। একটা মাত্র দেশ ছিল, একটাই প্রোডাক্ট ছিল। 120টার বেশি দেশে এখন আছে, 500-র ওপরে সায়েন্টিস্ট, 1000-এর বেশি পেটেন্ট। পেটেন্ট ওয়াইজ দে আর দ্য 11th বিগেস্ট কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। টার্ন ওভার অ্যারাউন্ড $9 বিলিয়ন, মানে ইন্ডিয়ান কারেন্সিতে যদি বলি 72-75 হাজার কোটি টাকার আশেপাশে। ইন্ডিয়াতে 98-তে আসে 6টা প্রোডাক্ট নিয়ে। এই মুহূর্তে প্রায় 170টার কাছাকাছি প্রোডাক্ট রয়েছে, এবং টার্ন ওভার 100 কোটি থেকে শুরু করে 2000 কোটির ওপর। এবং শুরু করতে গেলে কি করতে হবে? দুই ভাবে শুরু করতে পারেন। একজন জাস্ট কাস্টমার হিসাবে, মানে আপনি কিছু সেভিংস করতে চান তাহলে শুরু করতে পারেন। তাহলে আপনার একটা মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিয়ে শুরু করতে পারেন। আর যদি মনে হয় না আমি একজন ডিরেক্ট রিটেলার বা বিজনেস বিল্ড করব, তাহলে আপনাকে ভ্যালিড মোবাইল নাম্বার, ইমেল আইডি তো লাগবেই, তার সাথে একটা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে যেখানে আপনার টাকাটা ঢুকবে, আর একটা ফটো আইডি প্রুফ লাগবে, সেটা দিয়ে শুরু করে ফেলতে পারবে। তো চলুন দেখে নিই আমাদের প্রোডাক্ট কি কি আছে। এখানে বেশ কটা ক্যাটাগরিতে প্রোডাক্ট আছে। একটাকে বলা হচ্ছে হোম কেয়ার। এখানে আহ কাপড় কাচার জিনিস, বাসন ধোয়ার জিনিস, আহ ঘর দোর পরিষ্কার করার, মানে অল পারপাস ক্লিনার। আমাদের একটা অসাধারণ এগ্রিকালচারাল প্রোডাক্ট আছে, যেটা ধান গাছ থেকে ঘাস গাছ সমস্ত কিছুতে ইউজ করতে পারি। বিভিন্ন কার ওয়াশের প্রোডাক্ট রয়েছে, কিচেন ক্লিনার রয়েছে, কিছু ডিসইনফেক্টেন্ট ক্লিনার, এই সমস্ত কিছু রয়েছে। আর তার সাথে রয়েছে অসাধারণ কুইন কুকওয়্যার। কুইন কুকওয়্যারটা কি করে? বিনা জলে, বিনা তেলে এবং লো হিটে যে কোনো কিছু রান্না করে দিতে হেল্প করে, যেটাতে খাবারের নিউট্রিশনটাকে একই রাখে। এবং হোম কেয়ারের সবকটা প্রোডাক্টকেই যদি বলি, এইগুলো কিন্তু ইকো ফ্রেন্ডলি, মানে পরিবেশের কোনো ক্ষতি করে না, ইকোনমিক্যাল ইউজ করতে খরচ কম হয়, এবং যিনি ইউজ করছে তার স্কিন এবং সমস্ত কিছু যেন একদম ঠিকঠাক থাকে। এবং সব থেকে বড় ব্যাপার ইফেক্টিভ, মানে যেই কাজে বলা হচ্ছে সেই কাজটা এটা করে। এর সাথে রয়েছে পার্সোনাল কেয়ার। এখানে ওরাল কেয়ার, হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, বিভিন্ন ধরনের মেল গ্রুমিং রেঞ্জ, এরকম বিভিন্ন জিনিস রয়েছে। এইগুলো প্রত্যেকটাই প্রায় পিএইচ ব্যালেন্স এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড, মানে স্কিন বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত। তাছাড়া রয়েছে আর্টিস্ট্রি এবং অ্যাটিটিউড, দুটো জিনিস যেটা স্কিন কেয়ারের মধ্যে পড়ে। একটা হলো গ্লোবালি টপ ব্র্যান্ডগুলোর মধ্যে একটা আর্টিস্ট্রি, আর অ্যাটিটিউড যেটা ইন্ডিয়ান একটা ব্র্যান্ড। অ্যাটিটিউডে যদি আমি বলি, এখানে কালার কসমেটিক্স থেকে শুরু করে মেনটেনেন্স প্রোডাক্ট, মানে আমার স্কিনটাকে, আমার বয়সটাকে মেনটেন করব, সেটার জন্য আমরা এটা ইউজ করতে পারি। আর আর্টিস্ট্রি সব ধরনের লোকেরা আরামসে ইউজ করতে পারে। কারোর হয়তো এজিং এর ছাপ চলে আসছে বা বিভিন্ন রকমের প্রবলেম রয়েছে, সেইগুলোকে ক্লিন করার জন্য, সেগুলোকে ঠিক করার জন্য কিন্তু তারা আর্টিস্ট্রি ইউজ করতে পারে। আর আরেকটা রয়েছে নিউট্রিলাইট, দে আর দ্য গ্লোবাল লিডার। এটা নিয়ে বলতেই থাকবো, অত ডিটেলে আমি যাচ্ছি না। শুধু আপনাদের একটাই বলবো, নিউট্রিলাইট.com বলে একটা সাইট রয়েছে, সেখানে গিয়ে সার্চ করুন, প্রচুর ইনফরমেশন এখানে পাবেন। একমাত্র অর্গানাইজেশন যাদের 6500 একরের উপরে সার্টিফাইড অর্গানিক ফার্মিং, 100-র উপরে সায়েন্টিস্ট শুধুমাত্র নিউট্রিলাইট ব্র্যান্ড ব্র্যান্ডের জন্যই রয়েছে। এবং এদের যে গ্লোবালি নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেসে যারা সেকেন্ড, তাদেরকে দূরবীন দিয়ে খুঁজতে হয়, মানে যদি টার্ন ওভারের দিক থেকে দেখে। দে আর দ্য পায়োনিয়ার, মানে যখন কেউ ভিটামিন মিনারেলস নিয়ে ভাবতো না, গ্লোবালি 1934-এ তা ওরা কিন্তু ভিটামিন মিনারেল লঞ্চ করে। তো এরকম প্রচুর জিনিস আমরা এটা নিয়ে বলতে পারি। অত কিছু না বলে আমি চলুন আপনাদের একটা ডেমো দেখাই। কয়েকটা প্রোডাক্টের আপনি ওখানে ডেমো পেয়ে যাবেন, কিভাবে করে প্রোডাক্ট গুলো ইউজ হয় না হয় সেইটা আপনি ওখান থেকে দেখতে পাবেন। দেখলে তাহলে আশা করি ম্যাক্সিমাম যে কোশ্চেন গুলো আছে সেইগুলো এখান থেকে পেয়ে যাবেন, ম্যাক্সিমাম অ্যান্সার।
আমাকে একটু বলবেন সাউন্ডটা আসছে কিনা, যদি না আসে একটু জানাবেন। অ্যামওয়ে লন্ড্রি কেয়ারের এসএইট একটা রুমালে একটু দাগ লাগালাম এবং এসএইট দিয়ে সেটাকে প্রি ট্রিট করলাম। দুটো বটল নিয়েছি, এক্স এবং এস লেখা, দুটোতেই জল দিলাম এবং এক্স লেখা বটলে দিলাম এক্স ব্র্যান্ডের ডিটারজেন্ট আর এস লেখা বটলে দিলাম এসএইট এর কয়েক ফোঁটা। এবার দুটোকেই ঢাকনা বন্ধ করে আমরা ছাকাবো। শেক 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 শেক। দেখুন কত ফেনা হয়েছে এক্স এর, আর এস একদমই ফেনা হয়নি। এবার এস লেখা বটলে আমরা রুমালটা দিয়ে আবার ঝাঁকাতে শুরু করলাম, লুকিয়ে যাচ্ছি, শেক 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 শেক। এবার রুমালটা বের করে দেখুন একদম দাগ চলে গেছে, অথচ আমরা বিন্দু মাত্র টাচও করি। এবার দুটো বটলে আমরা খাবার হলুদ মেশাবো এবং দেখুন এসএইটে হলুদের একদম কালার চেঞ্জ হলো না, অথচ অন্য বটলে হলো। অ্যামওয়ে ডিশ ড্রপ একটা প্লেটে 2 ফোঁটা তেল নিলাম, এক্স ব্র্যান্ডের ডিশওয়াশিং লিকুইড একটার উপর দিলাম, আরেকটাতে দিলাম ডিশ ড্রপের সলিউশন এবং ডিশ ড্রপের সলিউশনটা জাস্ট তেলটাকে কেটে দিল, কিন্তু এক্স ব্র্যান্ডের সলিউশন কিন্তু তেলটার সাথে লেগে থাকে, জল দিয়ে ধোয়া সত্ত্বেও সেটা গেল না। অ্যামওয়ে জুম এটি একটি কিচেন ক্লিনার। আমরা একটা টাইলসের উপর লিপস্টিক, ক্রেয়ন, তেল দিয়ে যত পারলাম একটা টাইলসে ঠিক যেরকম রান্নাঘরে ময়লা হয় সেটা করার চেষ্টা করলাম এবং তারপরে 1:2 রেশিওতে মেশানো জুমের সলিউশন সেটাতে স্প্রে করে একটু ওয়েট করে দেখলাম কি সুন্দর গ্লিসগুলো কেটে কেটে পড়ছে এবং তারপর ওটাকে আলতো করে মুছে নিলাম, একদম ক্লিন হয়ে গেল। গ্লিস্টার টুথপেস্টের ডেমো, একটা র্যাপিং পেপার নিয়েছি নর্মাল, সেখানে প্রথমে গ্লিস্টার নর্মাল টুথপেস্ট লাগিয়ে আমরা একটুখানি রাব করলাম, হাতে কিছুই উঠে এলো না। এরপর হার্বাল টুথপেস্ট লাগিয়ে একইভাবে রাব করবো, এখানেও দেখা যাচ্ছে একইভাবে কিছুই উঠে এলো না। কিন্তু যখনই আমরা এক্স ব্র্যান্ডের টুথপেস্ট নিয়ে রাব করা শুরু করলাম, দেখা যাচ্ছে হাতে আস্তে আস্তে কিন্তু একটা রং উঠে আসছে। ঠিক একইভাবে আমাদের এনামেলটাও কিন্তু এভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবার আমরা দেখবো পার্সোনা ট্যালকাম পাউডারের ডেমো, বাজার চলতে একটি বেশ নামি ব্র্যান্ডের পাউডারের সাথে। আমরা দুটি জলের গ্লাসে দুটি পাউডারই মেশালাম, অদ্ভুতভাবে আমাদের পার্সোনাল ট্যালকাম পাউডার একবার দুবার মারাতেই মিশে গেল, কিন্তু অন্য পাউডারটি কিন্তু কিছুতেই মিশলো না। ডায়নামাইট শেভিং ফোম, এক্স ব্র্যান্ডের ফোম হাতে ঘষলে একদম জল হয়ে যায় সাথে সাথে, কিন্তু ডায়নামাইটের ফোম হাতে যখন জোরে ঘষা হচ্ছে সেটা কিন্তু একদম ক্রিমি থাকছে। আর্টিস্ট্রির আই অ্যান্ড লিপ মেকআপ রিমুভার যে কোনো ধরনের মেকআপ রিমুভিং এর ক্ষেত্রে কি অসাধারণ দেখুন। আর্টিস্ট্রি পলিশিং স্ক্রাব অল্প একটুখানি হাতের উপর নিলাম, নিয়ে সেটাকে ভালো করে কিছুক্ষণ স্ক্রাব করলাম, স্ক্রাব 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 স্ক্রাব, সেটাকে ভালো করে মুছে দুটো হাতের ডিফারেন্স। এবার আমরা যে ডেমোটা দেখবো সেখানে দেখাচ্ছি যে কিভাবে অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশন আমরা নিউট্রালাইটের ডেইলি মাল্টিভিটামিন মাল্টিমিনারেল আর আর্টিস্ট্রির ভিটামিন সি উইথ হাইলুরোনিক অ্যাসিডের মাধ্যমে করতে পারি। দুটো আলু নিয়ে সেটাকে আমরা ড্যামেজ করলাম বিটাডাইন দিয়ে এবং তারপর আমরা একটাতে আমরা ডেইলি গুঁড়ো লাগিয়ে সেটা দেখালাম ড্যামেজটা কি করে ঠিক করে দেওয়া হলো এবং ফার্দার আর ড্যামেজ করলেও সেটা কিন্তু ড্যামেজ হচ্ছে না। আর অন্য হাফের আলুটাতে আমরা ভিটামিন সি উইথ হাইলুরোনিক অ্যাসিড 1 ড্রপ লাগিয়ে একইভাবে দেখালাম যে কিভাবে ড্যামেজটা একদম ঠিকঠাক হয়ে গেল এবং এখানেও ফার্দার যদি আবার ড্যামেজ করা হয় সেটা কিন্তু আর ড্যামেজ হচ্ছে না। নিউট্রালাইট ফাইবার, একটা গ্লাসে নিউট্রালাইটের ফাইবার দিলাম, আরেকটা গ্লাসে দিলাম একটা বাজার চলতি ইনসলিউবল ফাইবার। এবার দুটোতেই দিলাম জল এবং কিছুক্ষণ অপেক্ষা করলাম, আস্তে আস্তে নাড়াতে শুরু করলাম। নিউট্রালাইট ফাইবার একবারে জলে মিলে গেল এবং অন্য ফাইবার কিন্তু কিছুতেই মিলবে না। এবার আপনি ঠিক করুন কোনটা খেতে শুরু করবেন। অ্যামভেলা তো যেটা প্রেজেন্টেশন ছিল সেটা এইটুকুই। একটাই জিনিস আমি শুধু বলতে পারি আপনাদের, আপনাদের এখানে হয়তো আরো অনেক কিছু কোশ্চেন থাকতে পারে বা অনেক কিছু
আনআনসার্ড জিনিস থাকতে পারে, যদি থাকে সেরকম, যিনি আপনাকে ইনভাইট করেছেন তার সাথে বসুন, তিনি ডিটেলে আরো সমস্ত কিছু আপনাকে দেখিয়ে দেবেন, এবং যে ডেমো গুলো দেখলেন সেগুলো আপনারা হাতে কলমে এটা দেখতে পারেন। শুধু একটাই জিনিস বলবো, একদম সময় নষ্ট না করে চলুন শুরু করি, কারণ এখানে হারাবার কিছু নেই, পাওয়ার কিন্তু অনেক কিছু রয়েছে। একটাই জিনিস বলার আছে, দেখবেন আমাদের জেনারেশন যারা রয়েছে, আমাদের লাইফ হয়তো আরামসে চলে যাবে বা চলে যাচ্ছে, নেক্সট জেনারেশন যারা রয়েছে তাদের জন্য কিন্তু সব জায়গায় একটা বিশাল রকমের কোশ্চেন মার্ক। কারণ আগে, এখন দেখবেন প্রচুর এআই নিয়ে প্রচুর কথা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে যেই কাজগুলো আমাদের ছোটবেলায় দেখতেন, যেই কাজগুলো হয়তো 100 জন লোক মিলে করছে, এখন হয়তো 1 2 জন মিলে সেই কাজগুলো করে ফেলছে। এরপরে এমন সিচুয়েশন আসবে, দেখবেন 100টা কোম্পানি মিলে যে কাজ করছে সেটা হয়তো একটা ছোট্ট মেশিন করে ফেলছে, আমাদের চোখের সামনেই রয়েছে। আপনারা দেখবেন আগে যদি আমাদের ট্রেনের টিকিট কাটতে যেতে হতো, পুজো টুজোয় ঘুরতে যাব, আমাদের একটাই অপশন ছিল, আহ, বিভিন্ন জায়গায় ট্রেনের ওখানে লাইন দিতে হতো, লাইন দিয়ে আমাদের টিকিট কাটতে হতো। আজকে দেখবেন ম্যাক্সিমাম লোকের টিকিট সে কিন্তু একদম বাড়িতে বসে বসে কেটে ফেলছে। তার মানে কিছু লোকের জায়গা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। আপনি দেখবেন ব্যাংকে আগে আমরা টাকা তুলতে যেতাম, মোটামুটি এক একটা ব্যাংকে 8টা 10টা ট্রেলার থাকতো, যেখান থেকে হয়তো টাকা পয়সাগুলো আমরা জমা দিতাম বা তোলার গল্প থাকতো। আজকে দেখবেন ওইখানে ওটা কিন্তু হয়তো একখানা কাউন্টার খুলে বসে রয়েছে। আমি পাশেই একটা প্রাইভেট ব্যাংকে যাই, সেই ব্যাংকে দেখি টোটাল একখানা কাউন্টার, কিসের জন্য না, টাকা তোলা, টাকা জমা দেওয়ার জন্য। আর বাকি যে জায়গাগুলো রয়েছে সেটা ব্যাংকের বাইরের অন্য কাজ করে, কেউ হয়তো ইন্স্যুরেন্স বিক্রি করছে, কেউ হয়তো বিভিন্ন রকমের জিনিস করছে। তার মানে মেইন যে জায়গাটা, সেই জায়গাটা ছেড়ে কিন্তু অন্য কিছু করছে। বলার উদ্দেশ্য একটাই, সময় কিন্তু প্রচন্ড ফাস্ট চেঞ্জ হচ্ছে। তো আমরা যদি এমন কিছু না করি যেটা আমার সেকেন্ড জেনারেশনকে, আমার নেক্সট জেনারেশনকে সিকিউর করে দেবে, তাহলে কিন্তু একটা কোশ্চেন মার্ক সবসময় রয়েছে। বললেন না, আমি আমার ছেলে মেয়েকে খুব ভালো জায়গায় পড়াচ্ছি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আমরা সবাই হয়তো আমাদের নেক্সট জেনারেশনকে খুব ভালো জায়গায় পড়াই চেষ্টা করি, কিন্তু একটা জিনিস ভেবে দেখবেন, ওরা আজকে যেটা পড়ছে, যখন পড়াটা শেষ করবে তখনও এই জিনিসগুলোই রিলেভেন্ট থাকবে কিনা। ম্যাক্সিমাম চান্স কিন্তু আমরা যেটা পড়াশোনা করে বড় হয়েছি, এই জিনিসগুলো কিন্তু আজকের দুনিয়ায় খুব একটা কাজেই লাগে না। ওরাও যেটা আজকে পড়ছে সেটা ওরা যখন বড় হবে তখন কিন্তু হয়তো এই জিনিসগুলো হয়তো পুরো অবসোলেট হয়ে যাবে। কিন্তু একটা জিনিস থাকতে পারে, আমি যদি ওকে একটা এমন ইনকাম দিয়ে যেতে পারি, এমন একটা জায়গা দিয়ে যেতে পারি, যে হ্যাঁ অবশ্যই ওকে পড়াশোনা করতে হবে, সমস্ত কিছু করতে হবে, তার সাথে সাথে হয়তো ওকে আহ নিজের ইনকামের একটা জায়গা করতে হবে, কিন্তু আমি যদি এমন একটা জায়গা দিয়ে যেতে পারি যেটা আমি যেখানে শেষ করব ওর শুরুটা সেখান থেকেই হবে, তাহলে কিন্তু টেনশনটা অনেক কম থাকে, যেটা সমস্ত বড় বড় বিজনেসম্যানরা কিন্তু করে। আর আমাদের এরকম ঘুরেই যেতে হয়, তার কারণ আমি যেখানে চাকরি করে চাকরিটাকে শেষ করব, আমার ছেলে বা আমার মেয়ে কিন্তু সেখান থেকে চাকরিটা ধরবে না, তাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। আমি যেখানে বিজনেসটা রেখে দিয়ে যাব, ও বিজনেসটা সেখান থেকেই হয়তো ধরবে কিনা সন্দেহ আছে। সেই বিজনেসের হয়তো বিশাল নলেজ তার থাকতে হবে, না থাকলে হয়তো সেই বিজনেসটাকে চালাতেই পারবে। কিন্তু এরকম একটা জায়গা যদি দিয়ে যেতে পারি, যেটা আমি থাকি বা না থাকি আমার ইনকামটা থাকবে, কারণ আমার ইনকামটা আমার উপরে ডিপেন্ডেন্ট নয়, সেখানে কিন্তু তাদের সিকিউরিটির জায়গাটা অনেক বেশি হয়ে যায়। তো রিগার্ডিং বিজনেস এইটুকুই। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আহ যিনি আপনাকে ইনভাইট করেছেন তার সাথে বসুন, আরো ডিটেলে জানতে পারবেন। আর কালকে আমাদের অসাধারণ একটা টিম মিট রয়েছে। টিম মিট মানে এখানে আহ, যাদের আপনি প্রচুর সাকসেসফুল লোককে দেখতে পাবেন, যারা তাদের বিজনেসে যথেষ্টভাবে সাকসেসফুল হয়েছে এবং প্রচুর লোককে সাকসেসফুল করেছেন। আহ, আমাদের অজিতেশ মঞ্চ নাগের বাজারে, যিনি আপনাকে ইনভাইট করেছেন তার সাথে একদম যোগাযোগ করুন, এবং চেষ্টা করুন মানে বড় ডিসিশন নেওয়ার আগে, মানে বিজনেসটা করবো এই এই এরকম বড় ডিসিশন নেওয়ার আগে একটা ছোট ডিসিশন নিয়ে নিন, যে আমি যাব, গিয়ে দেখে আসবো বিজনেসটা অ্যাকচুয়ালি কি। তো সেই আইডিয়াটা কিন্তু কালকে পাবেন। আমি বলতে পারছি না আদৌ টিকিট দেওয়া যাবে কিনা, তিনি দিতে পারবেন কিনা, তবে একবার বলে দেখতে পারেন, নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা হবে। তো রিগার্ডিং প্রেজেন্টেশন এইটুকুই। থ্যাংক ইউ, নাইস টু টক টু ইউ, গুড নাইট।